শ্রীমৎ চৈতন্য ভাগবত থেকে আদি খণ্ডের 7ম অধ্যায় থেকে মহাপ্রভুর সন্ন্যাস লীলা, বিশ্বরূপের সন্ন্যাস লীলা আমরা এখন শ্রবণ করব। বিশ্বরূপ এবং বিশ্বম্বর দুই ভাই জগন্নাথ মিশ্রের এবং শচীশ সিন্ধু গর্ভে তারা জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বরূপ ছিলেন শান্ত প্রকৃতির, ধর্মে ছিলেন খুব পটু এবং কৃষ্ণ কথা ছাড়া সে কিছু বলতে জানত না। অদ্বৈত ভ্রমণে গিয়ে তিনি কৃষ্ণ কথা পরিবেশন করতেন, দর্শকদের এবং ভক্তদের শোনাতেন। প্রত্যেক দিন ভোর ব্রহ্মমুহূর্তের সময়ে তিনি গঙ্গাতে স্নান করে ভগবানের সেবার্চনা করে বাড়ি থেকে রওনা হতেন অদ্বৈত ভ্রমণে। যে অদ্বৈত প্রভু ছিলেন মহাপ্রভু এবং জগতে আসার কারণে তাকে আহ্বান করেছিলেন শান্তিপুরী বাবলাতলায় বসে। যে অদ্বৈত প্রভু পঞ্চতত্ত্বে মহাবিষ্ণু অবতার নিয়ে এসেছেন জগতে, যে অদ্বৈত প্রভু সচিমাতা এবং জগন্নাথ মিশ্রের দীক্ষা গুরু, তাদের গর্ভে জন্ম হয়েছিলেন ভগবান চৈতন্য মহাপ্রভু বিশ্বম্বর রূপে, নিমাই এবং মহাপ্রভু রূপে। তার 7ম গর্ভের সন্তান হচ্ছেন বিশ্বরূপ এবং 8ম গর্ভের সন্তান হচ্ছেন বিশ্বম্ভর, যার পরবর্তী নাম নিমাই এবং যার পরবর্তী নাম শ্রী চৈতন্য মহাপ্রভু। যখন বিশ্বম্বর বা নিমাই যখন খুব রাগান্বিত হতো, ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙিয়ে দিত, মা তাকে সান্ত্বনা দিতে পারতো না, কিন্তু বাবাও তাকে সান্ত্বনা দিতে পারতো না, কিন্তু সেই তার বড় ভাই বিশ্বরূপ তাকে সান্ত্বনা দিত, তার কথা শুনতো। কেননা তিনি সবসময় কৃষ্ণ কথায় মোহিত থাকতেন এবং বিশ্বরূপ জানতেন এই আমার ছোট্ট ভাই আর কেউ নয়, যিনি নন্দ মহারাজের বাড়িতে যশোদানন্দ কৃষ্ণ রূপে ছিলেন, সেই গোপাল আমার ভাই হয়ে এসেছেন। তাই তাকে গোপাল স্বরূপ ভাবে তাকে স্নেহ করত, তাকে ভালোবাসত। এমন সময় মহাপ্রভুর যখন পাঠ দিতেন বিশ্বরূপ অদ্বৈত ভবনে, এত মোহিত হয়ে যেত, কেউ উঠে যেত না। আর ছোট ভাই যখন সচিমাতার কথা শুনে প্রসাদ পেতে ডাক পাঠাতেন, তখন বিশ্বম্বর ছুটে গিয়ে দাদার কানে কানে বলে, মা তোমায় ডেকেছে প্রসাদ পাওয়ার জন্য। সবাই তখন সেই বিশ্বরূপের দিকে না দেখে বিশ্বম্বরের দিকে তাকিয়ে থাকে। বিশ্বম্বর সেই দামোদর কৃষ্ণে যশোদা মা যখন কৃষ্ণকে মেনেছিলেন, যে আধু চোখে দেখা, মৃদু মৃদু দেখা, সেই ভাব নিয়ে সমস্ত ভক্তবৃন্দের দেখতেন। আর তখন বিশ্বরূপ গিয়ে উঠতেন, যশোদানন্দন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ নন্দের নন্দন যশোদা জীবন অভয় চরণার বৃন্দ। তারপর বিশ্বরূপ প্রশংসিত হয়ে বিশ্বরূপ তখন সন্ন্যাস লীলা নিবেন, অন্য কাউকে বলবে না, অদ্বৈত প্রভুর সঙ্গে আলোচিত করলেন। আরো অদ্বৈত প্রভুর সঙ্গে কিছু পার্শ্বদ ছিল, তাদের সঙ্গে আলোচনা করলেন গোপনে গোপনে। বাবা মাকে না বলে তিনি সংসার ত্যাগ করে চিরদিনের মতো বিদায় নেবেন, এই কথা মনে মনেও সংকল্প করলেন। আর সেই দিন প্রশংসিত হয়ে তার ছোট্ট ভাই বিশ্বম্বরকে কাছে নিয়ে শুয়ে থাকতেলেন, তার বিছানায় শোবেন এই সিদ্ধান্ত নিলেন, আর ভাইকে সব কথা বলে যাবে। প্রশংসিতে লাগিলেন সর্বভক্তগণ,
অপূর্ব শিশুর রূপ লাবণ্য কথন, নাম মাত্র বিশ্বরূপ চলিলেন ঘরে, পুনঃ আইলেন শীঘ্র অদ্বৈত মন্দিরে। কিছুক্ষণের জন্য অদ্বৈত ভ্রমণ থেকে তিনি বাড়িতে যান প্রসাদ পাওয়ার জন্য, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এবং মা বাবার খুব আরাধ্য সন্তান, দুই ভাই, কাউকে না দেখে একটুক্ষণ থাকতে পারতো না, দর্শন করতে হবে এই ভাব ছিল বাবা মায়ের। আর অদ্বৈত ভবনে বেশি সময়টা থাকতেন, খাওয়া দাওয়া করে একটু রেস্টের জন্য বাড়িতেও থাকতো না, চলে যেত। না ভায় সংসার সুখ বিশ্বরূপ মনে, নিরবধি থাকেন কৃষ্ণ আনন্দ কীর্তনে। সংসারের সে সাংসারিক ভাব, এই ভাব তার মধ্যে ছিল না। তিনি সবসময় কৃষ্ণ চেতনায় কনসাসনেস ছিল, কৃষ্ণকে এত ভালোবাসতো, কৃষ্ণকে মনে মনে তিনি অনেক কিছু ভাবতেন এবং কৃষ্ণ নিয়ে সব কিছু ভাবতেন। তাই তিনি কি করলেন, সেই দিন এসে রাত্রিবেলায় সন্ন্যাসে যাবেন এই সিদ্ধান্ত নিয়েছেন। খাওয়া দাওয়ার সময় অনেক হিন্স দিচ্ছেন, মা বাবাকে জানাচ্ছে, শচী জগন্নাথ দগ্ধ হৃদয় চলিলেন যদি বিশ্বরূপ মহাশয়। বিশ্বরূপ বলছে, মা আমি যদি তোমাদের ছেড়ে চলে যাই, কোথায় যাবি বাবা? আমি কিছুদিনের জন্য যাব, আবার চলে আসবো, এই ভাব নিয়ে যাই। না বাবা, তুই কোথায় যেতে পারিস না। তাই ক্রন্দনের ছলে জগন্নাথ বিশ্ব সেদিন খাওয়া দাওয়া হয়ে গেছে। ছোট্ট ভাইকে বলছে, ভাই তুই আজ আমার কোলে বস, আর আমার হাতের প্রসাদ আমি তোকে খাইয়ে দিচ্ছি, তুই খা। সচিমাতা জগন্নাথ মিশ্র এই অমৃত ময় দৃশ্য দেখছেন আর কি ভাবছেন, এ তো আকাশ থেকে না চাইতে যা পাওয়া। এই মিল তো সাধারণের মিল নয়। এই ভাব দেখতে দেখতে বড় ভাইয়ের চোখে আস্তে আস্তে মৃদু মৃদু জল আসছে। ছোট ভাইকে বলতে পারছে না, আমি যদি চলে যাই মাকে তুই দেখবে, কথাটা বলতে পারছে না। তাকে সব সময় ভালো মন্দটা বেছে বেছে খাওয়াচ্ছে ভাইকে পাত থেকে। তখন গোপাল কৃষ্ণ ছোট্ট ভাই বিশ্বম্বর বলছে, দাদা তুমি খাও, আজকে আমাকে এত ভালোবাসছো কেন, এত স্নেহ করছো কেন? অন্তর্যামী কৃষ্ণ বিশ্বম্বর সব জানতে পারছেন মনে মনে। এই রূপ জ্ঞান যোগে মিশ্র মহাধীর, অল্পে অল্পে চিত্তবীতি করিলেন স্থির, হেন মতে বিশ্বরূপ হইয়া বাহির, নিত্যানন্দ স্বরূপে অভেদ শরীর। এইভাবে সেদিন রাত্রে ভাইকে নিয়ে বিছানায় শুলেন। ছোট্ট ভাই বিশ্বম্বরকে বলছে, ভাই আমি যদি চলে যাই। ছোট্ট ভাই গলা ধরে বলছে, বিশ্বম্বর দাদা তুমি কোথায় চলে যাবে আমাকে ছেড়ে? আমি সন্ন্যাস গ্রহণ করব, সংসার থেকে চলে যাব চিরদিনের মতো। তুই মা বাবাকে দেখবি, মা বাবার ভরণ পোষণ সবকিছু দায়িত্ব গ্রহণ করবি, এই আশা নিয়ে তোকে দায়িত্ব দিয়ে তুই হ্যাঁ বললে তাহলে আমি সংসার থেকে চিরদিনের মতো বিদায় নেব। সখা কৃষ্ণ ছোট্ট গোপাল সে সব জানতে পেরে দাদাকে অনেক ভেবে চিনতে প্রতিশ্রুতি দিলেন,
যাও দাদা, তুমি সন্ন্যাস হয়ে ভগবানের অন্বেষণ করো। মহাজন স্থির থাকতে পারলেন না। সেদিন কান্নায় বড় ভাই ভেঙে পড়লেন। ছোট্ট ভাই চোখ মুছাতে মুছাতে ঘুমিয়ে পড়লেন। আদেশ পেয়ে গেল ছোট ভাইয়ের কাছে, মা বাবাকে দেখার দায়িত্ব বিশ্বম্বরের উপর দিয়ে তিনি চিরদিনের মতো চলে যাবে। এই ভাব নিয়ে গোপালকে বলছে, ছোট্ট গোপাল ভাইকে বলছে, সাড়া দে গোপাল রে, সাড়া দে গোপাল, যে ননি যে মুখেতে খেতে ননি সেই মুখেতে বললি আমার, আমি তোর কথা শুনে শান্ত হলাম। সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। যে বাসিতে বৃন্দাবনে গোমাতা জাগতো, যে বাসিতে বৃন্দাবনে যমুনার গান বয়ে গোমাতা হাম্বার হাম্বা বলে, সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, সাড়া দে এইভাবে বিশ্বরূপ কান্তে কান্তে ভাইয়ের কাছে মত পেয়ে বিছানা ছেড়ে সন্ন্যাসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। 3টের সময় ঘর থেকে বেরিয়ে যাবেন, এই সব সিদ্ধান্ত তার আগে থেকে হয়ে গেছে। বাবা মায়ের নির্দেশ নিতে হবে। সেদিন বাবা মা সুন্দর পালঙ্কে ঘুমিয়ে রয়েছে। যেমন দেবতা এবং দেবী যেন ঝুমিয়ে রয়েছে। আস্তে আস্তে মা বাবার দরজাটাকে খুলে বিশ্বম্বর গায়ে না স্পর্শ করে পা তলে বসে বাবা মায়ের কাছে চিরদিনের বিদায় নিচ্ছেন। বাবাকে বলছি, ওগো বাবা, আমি তোমাদের ছেড়ে, তোমরা জানলে আমাকে হয়তো সন্ন্যাসে পাঠাবে না, আমি সংসার করব না বাবা, আমি তোমাদেরকে কাছ থেকে আমি চিরদিনের বোঝা হয়ে আর থাকতে চাই না, আমি চলে যেতে চাই সন্ন্যাসে। এই জগৎ জননী মা, আমি এই বসুমাতাকে প্রণাম করি, তোমাদের সাক্ষী রেখে চলে যাব। আমার বলিতে আর কিছু না, তুমি আমার মাতা, আমার বলিতে আর কিছু না, তুমি আমার মাত্র পিতা। হে মা, জগৎ জননী পিতা,
তোমাদেরকে দুজনেই আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি মা। তোমাদেরকে সব দায়িত্ব ভাইয়ের উপর দিয়ে নিদ্রাকে আহ্বান করে জয় করে আমি চলে যাচ্ছি মা। দূর থেকে আশীর্বাদ করো মা, আমি যেন সন্ন্যাসে জয়লাভ করে নিজের সাধ্য নিজে করে চিরদিনের মতো আমি ভগবানের অলিক লীলায় যোগদান করতে পারি মা। এই আশীর্বাদ তোমরা দূর থেকে করো। বাড়ি থেকে ছুটতে ছুটতে অদ্বৈত প্রভুকে নিয়ে গঙ্গা পার হলেন। সেই অতুল সমুদ্র নদী গঙ্গা মাতাকে ভোর 3টের সময় বাড়ি থেকে রওনা হয়ে 4টার সময় গঙ্গা নদী পার হয়ে সেধারে চলে গেলেন। সকালে সবাই খোঁজাখুঁজি করছে, বিশ্বম্বরকে বলছে কিরে তোর দাদা কোথায়? প্রত্যেক দিন অদ্বৈত ভবনে যায়, আজ চলে গেছে নাকি দেখ। অদ্বৈত ভবন থেকে তারা সবাই ফিরে আসছে, জিজ্ঞাসা করতে আসছে মাকে। সব ভক্তরা আসছে, আজকে বিশ্বরূপ কোথায়? আমার অদ্বৈত ভবনে যায়নি তো। আর এদিকে বিষ্ণুপ্রিয়া নয়, সচিমাতা এবং জগন্নাথ মিশ্র দুজনে কান্নায় ভেঙে পড়ছে, কোথায় চলে গেল সন্তান। দুজনে বলাবলি করছে স্বামী স্ত্রী, আমি এই জন্য অদ্বৈত ভবনে পাঠাই না, ওই ভগবানের নাম করতে করতে ও ভগবানকে ভালোবেসে কোথায় চলে গেছে, ও সন্তান আর হয়তো ফিরে আসবে না। এদিকে সচিমাতা অজ্ঞান হয়ে যাচ্ছে। মহাজন তখন দাঁড়িয়ে থেকে আর বলতে পারছে না। বিদায় বেলা চলে গেল ছেলে, রেখে গেল ব্যথা ভরা আঁখি। বিদায় বেলায় রেখে গেল ব্যথা ভরা আঁখি। জানি না জীবনে আর হবে না তো দেখা, জানি না জীবনে আর হবে না তো দেখা, দেখা ভরা আমাকে তো একবার বলতে পারতেন বাবা, আমাকে কোল শূন্য করে চিরদিনের মতো বিদায় নিয়ে কোথায় চলে গেলি বাবা? আর কে আমাদের মা মা বলে ডাকবে? সচিমাতা অজ্ঞান হয়ে যাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে বিশ্বরূপ, সান্ত্বনা দিচ্ছে সচিব জগন্নাথ মিশ্র।
আমাদের ছোট্ট সন্তান বিসম্মত আছে। অদ্বৈত প্রভু বলছে কিছু হবে না মা, ও যেখানে থাকুক ফিরে আসবে, তোমাদেরকে ছেড়ে কোথাও যাবে না। সচিমাতা বলছে না না, ও কৃষ্ণ প্রেমে বিভোর হয়েছে, কোনদিন কৃষ্ণ ছাড়াও কিছু জানে না। যেটুকু বাড়িতে আছে শুধু কৃষ্ণ নামে। কখন কি খেলো, কি দিলাম, কি খেলো কোনদিন বলে না। কিন্তু যাওয়ার বেলা আমাকে বলে গেল না। ও ছেলে তো এরকম হতে পারে না। প্রভু আর হবে না তো দেখা এই জীবনে, এমন ছেলে কোথায় গেলে পাবো। বিশ্বরে হচ্ছে আমার গলার মালা, ওই গলার হার, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। বিশ্বম্বরকে ধরে আকুর করে কাঁদছে, বলে চুম্বন করছে, ওরে বাবা দাদা কোথায় গেল।